নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে যখন ক্রেতারা নাভিশ্বাস, তখন ফলের বাজারেও স্বস্তি নেই। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, সবকিছুর দাম তো ঊর্ধ্বমুখী, সেক্ষেত্রে দেশীয় ও বিদেশি ফলের বাজারের পরিস্থিতি জানাবেন আমাদের। সেই সাথে ক্রেতা বিক্রেতারা কি বলছেন এই বিষয়ে? জি লিমি, আপনি যেমনটা বলছেন আসলে যে নিত্যপণ্যের বাজারের পাশাপাশি যে চট্টগ্রামে যে ফলের বাজার রয়েছে সেটা আসলে ঊর্ধ্বমুখী। কারণ এগুলো এই ফলের বাজারে আপনার 280 থেকে 300 টাকার নিচে কোনো ধরনের ফল পাওয়া যাচ্ছে না। আমরা এখন চট্টগ্রামের একটি ফলের বাজার রয়েছে, এখানে যে বিভিন্ন ধরনের ফল রয়েছে, বিশেষ করে আপেল, কমলা, লিচু, কলা। বিশেষ করে এখানে প্রতি ডজন কলা বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকা পর্যন্ত। পাশাপাশি কমলা বিক্রি হচ্ছে আপনার 280 থেকে 300 টাকার উপরে। এবং আম, যে এখন নতুন আম বের হয়েছে, সেই আমের প্রায় কেজি 300 টাকার কাছাকাছি। এবং লিচু, যে এখনো এখানকার চট্টগ্রাম বাঁশখালী উপজেলার একটা কালীপুর নামে একটা জায়গা আছে, সেই জায়গার লিচু এখন বাজারে এসেছে। সেই লিচুর প্রতি 100 লিচু বিক্রি হচ্ছে 300 থেকে 700 টাকা, আবার মান ভেদে 400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে এখানে এসে যেটি জেনেছি, যা ব্যবসায়ীরা বলছেন, যে আমদানিকৃত পণ্য, যে বিদেশি ফল রয়েছে সেগুলি আসলে দাম বাড়ছে, কারণ ডলার সংকট, পাশাপাশি ডলারের মূল্য বৃদ্ধি, এসবের অজুহাতে মূলত এইসব ফলের দাম বাড়ছে। আর ভোক্তা যারা রয়েছেন, সাধারণ যারা ক্রেতা রয়েছেন, তারা বলছেন যে আসলে এই ফলের দামের, যে নিত্যপণ্যের বাজারে যে ঊর্ধ্বগতি, সেগুলোর কারণে তারা আসলে ফল বা অন্যান্য যে ফ্রুট জাতীয় ফল রয়েছে সেগুলো খাবার তাদের একরকম আশা ছেড়ে দিয়েছেন। কারণ আগে যারা হয়তো 500 গ্রাম 1200 গ্রাম ফল কিনতেন, তারা এখন একেবারে করা ছেড়ে দিয়েছেন। কারণ সবজির বাজারে যে উত্তাপ, 80 টাকার নিচে কোনো ধরনের সবজি নেই। পাশাপাশি ফলের বাজারে একই কারণ, এখানে 300 টাকার নিচে কোনো ধরনের ফল পাওয়া যাচ্ছে না। কারণ এখানে তরমুজ থেকে শুরু করে অন্যান্য যেসব ফল রয়েছে, তরমুজ, কলা, এই বাজারে প্রতি ডজন কলা বিক্রি হয় প্রায় 120 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। পাশাপাশি পেঁপে, আনারস, লিচু, তরমুজ সহ অন্যান্য যেসব ফল রয়েছে সবগুলোর দাম বাড়তির দিকে। এসবের কারণে মূলত প্রায় সময় ক্রেতা যারা রয়েছে, ক্রেতাদের সাথে বিক্রেতাদের সাথে বাক বিতণ্ডতা জড়িয়ে পড়ে। তবে একটি বিষয় হচ্ছে যে এখানকার কয়েকজন ব্যবসায়ী আমাদেরকে বলেছেন যে কিছু ব্যবসায়ী আসলে কৃত্রিম সংকট তৈরি করে, যেগুলো মৌসুমী ফল রয়েছে সেগুলোর দাম বৃদ্ধি করা হয়। কারণ কৃত্রিম এক জাতীয় সংকট তৈরি করে, বিশেষ করে আম, লিচু, আনারস, তরমুজ, এইসব যেগুলো দেশীয় ফল রয়েছে সেগুলোর বাড়তি যে দাম, সেটার কারণ হচ্ছে যে কিছু ব্যবসায়ী সেগুলো কৃত্রিম সংকট তৈরি করে মূলত এগুলোর দাম বাড়ায়। তাই এসবের বিষয়ে আসলে কঠোর মনিটরিং প্রয়োজন। কারণ মনিটরিং করা না গেলে বা এগুলো নিয়ন্ত্রণ করা না গেলে দেশে যেসব ফল রয়েছে সেগুলো সাধারণ যারা ভোক্তা রয়েছে তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দর্শক, ফলের বাজারের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাজিম।